অন্তর্মম বিকশিত করো অন্তর হে, নির্মম উজ্জ্বল করো সুন্দর করো হে। এই রবীন্দ্রনাথের এই সুন্দর একটি লাইন দিয়ে আজকে সকালটা শুরু করলাম। শক্তিশালী প্রার্থনা, আত্মশুদ্ধি বা মনের অন্ধকার দূর করার এই প্রার্থনা। সুপ্রভাত সকলকে। তো সকলকে আমার প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। আমি প্রমীলা, আর আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার। তো আমার স্নান সেরে পুজো আশ্রা দেয়া কমপ্লিট। আর আমি এখন চুলটাকে জাস্ট একটুখানি আঁচড়ে নিচ্ছি, কারণ একটু সিরাম দিলাম, কারণ আমি চুলটা ভিজে ছিল যেহেতু স্নান সেরেছিলাম, তো একটু হালকা হালকা শুকিয়েছে। তারপর সিরামটা অ্যাপ্লাই করলাম হালকা 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 করে। তো যাই হোক, চলো আমার আজকের ব্লগটা দেখতে থাকো। আমি তোমাদের বলেছিলাম এরকম ছোটোখাটো কিছু রবীন্দ্রনাথ বলো, বড় বড় লেখক বা সাহিত্য চর্চা দিয়ে আমার ব্লগগুলোয় এক এক দিন, রোজ না হলে এক এক দিন থাকবে। তো সেইভাবেই আমি আমার কাজটা যথারীতি শুরু করে দিয়েছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে, সেই আশায় আমার ব্লগটা শুরু করা। তো বন্ধুরা, আমার চুল তো মানে একটু বেঁধে নিলাম যেহেতু হালকা শুকিয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানিয়ে আমি শুরু করলাম। তো আজকে ওই হাজব্যান্ডের একটা গেঞ্জি, আমাদের কালকের বালিশের কভার, আর এই যে স্কার্ফটা আমি নিই শীতে, আর একটা আমার একটা বেল, মানে ওই বেল বস টাইপ যে, বা মানে কি বলবো ওটাকে, একটু ওই প্যান্টগুলো এখানে মিললাম আজকে। আর কিছু তো ঘরেই আছে, যাই জায়গা। তো এখন এগুলোকে ইয়ে করে দিই, মানে কি বল, ক্লিপ লাগিয়ে দিই। বালতি পত্তর নিয়ে চারতলা থেকে আমি চারতলা থেকে নিচে নামছি। আমাদের তো দোতলায় থাকা হয়। আর এই দেখো, এগুলো হচ্ছে আমাদের দুপুরের আজকে আয়োজন। আজকে এক তরকারি ভাত হবে, যেহেতু গ্যাসের তোমরা শুনেছ ভীষণভাবে ক্রাইসিস চলছে। তো পনির দিয়ে আমি আজকে শুক্রবার, তবু আমরা নিরামিষ খাই না, তো আমরা যে খেলাম একটু নিরামিষ, ডাঁটা পটল আলু এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি করছি এমনি পাঁচফোড়ন দিয়ে। তো পনিরটা শুধু করতে পারতাম, তো ভাবলাম ডাঁটাটা যেহেতু এনেছি ওটা তো দিয়ে করা যায়। আর এই সময় ওয়েদারটা তো এরকম, এই সময় ডাঁটাটা নাকি খাওয়াটা খুবই ভীষণ ভালো। কুকারটা ইউজ করলাম, আলু আর ডাঁটাটাকে একটুখানি জাস্ট সেদ্ধ করে নিলাম। তো গ্যাসের সাশ্রয় বলে, আর একটু টাইমটাও আমার ম্যানেজ হয়ে যাবে, বেশিক্ষণ টাইম দেবো না তার জন্য। আর কালকে একটু আম নিয়ে আসা হয়েছে, একটু আমের চাটনি করা হবে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। এক তরকারি ভাতই করলাম আর চাটনি, ব্যাস এটাই হচ্ছে আজকের ইয়ে। তো অল্প কটা ছোটো ছোটো পনির কিউব ওগুলো দিয়ে দিয়েছি। এই তো এই তরকারি আর ভাত হবে। আর শনিবার তো আমাদের ভেজ এমনিও খাওয়া হয়, আজকেও ভেজ খাওয়া হলো। তো দেখা যাক আবার। তো এখন তো নবরাত্রি চলছে, আমাদের বাঙালিদের আমাদের এটা নেই, আমাদের শুধু অশোক ষষ্ঠীটাই করতে হয়। তো যাই হোক, যেহেতু অন্নপূর্ণা পুজো তো আমাদের সবার আছে, আর এটা তো আমাদের দুর্গা পুজো আগে ছিল, আমরা সবাই জানি। সেক্ষেত্রে একটা আমাদের বাঙালিদের একটা উৎসব আয়োজন। অবশ্য আমাদের এখানে অতটা সেভাবে মানে শুরু হয় না, অন্যান্য জায়গায় যেভাবে শুরু হয়। তো আমাদের শুধু অন্নপূর্ণা পুজোর দিন, মানে অষ্টমী নবমী, ওই দিনই এদিককার মানুষরা বেশি করে। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়, শুকিয়ে গেছে। আজ আবার সেই সন্ধেবেলায় বৃষ্টি শুরু হয়েছে, দুপুরে আসা হয়নি তোমাদের সামনে, সন্ধেবেলায় এলাম। চলো বন্ধুরা, আজকে এত তাড়াতাড়ি বৃষ্টি আবার নেমে গেছে, আর আমার ব্লগটা এখানে শেষ করব। অনেক রাত হয়ে গেছে, আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো ফিরলাম, তারপর তোমাদের ব্লগটা শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। তো
টাটা আজকের মতো।